যেন টাকা পয়সা যেন আপনার জীবনে যেন সব কিছু যেন না হয়ে যায়। টাকা দিয়ে অনেক কিছু হয়, হ্যাঁ টাকা দিয়ে অনেক কিছু হয়, কিন্তু সব কিছু না, সব কিছু না। আজকের এই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। আমি বাইবেল থেকে কিছু পড়ে তারপরে আমরা আলোচনার দিকে যাব। আমি বাইবেল থেকে পড়ছি, সেটা আপনারা দেখতে পারেন। সেটা লেখা আছে হিতোপদেশ 28 অধ্যায় 20 পদ। এইখানে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। এইখানে এমন লেখা আছে, বিশ্বস্ত লোক অনেক আশীর্বাদ পাইবে, কিন্তু যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে সে অদণ্ডিত থাকিবে না। এইখানে দুটো কথা বলা আছে। যে প্রথম কথা হলো যে বিশ্বস্ত লোক সে অনেক আশীর্বাদ পাইবে। যে বিশ্বস্ত, আপনি যদি বিশ্বস্ত হবেন আপনি অনেক আশীর্বাদ পাবেন, অনেক আশীর্বাদ পাবেন। এখন এই পৃথিবীর মধ্যে অনেক বিশ্বস্ত মানুষ যে নিজের জীবনকে নিয়ে এখন দুঃখিত। কেননা এখন অনেক বিশ্বস্ত মানুষকে বেশি সন্দেহ করা হয়। যে যখন আপনি যদি বিশ্বস্ত হয়ে থাকছেন, বিশ্বস্ত হয়ে সব কাজ কিছু করছেন, সব কিছু করছেন, যখন আপনাকে যে কোনো ব্যক্তি যদি সন্দেহ করে তখন কি হয়, বেশি কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। সেই জন্য এখন অনেক বিশ্বস্ত মানুষ যে বিশ্বস্ত হয়ে থাকতে চায় না, যে আমি যত বিশ্বস্ত হয়ে থাকলেও আমাকে সন্দেহ করা হয়। এই সব যে আপনারা যদি চিন্তা করছেন যে আপনি যদি অনেক বিশ্বস্ত আছেন, আপনাকে সন্দেহ করা হচ্ছে, আপনি দুঃখিত হবেন না। কেননা মানুষ হীরা সোনাকে সন্দেহ করে, প্লাস্টিক টিন লোহাকে সন্দেহ করে না। যদি আপনি বিশ্বস্ত হবেন আপনাকে বেশি সন্দেহ করা হবে। যে আপনি আপনার জায়গার মধ্যে ঠিক থাকবেন, যে আপনি যেন আপনার বুকে হাত রেখে যেন আপনি যেন বলতে পারেন যে আমি কোনোদিনও কারোর 1 টাকাও আমি নেইনি, আর কোনোদিনও আমি কাউকে ঠকাইনি, আমি কোনোদিনও ঠকাইনি। আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন, আর ঈশ্বর জানে যে আপনি কেমন। মানুষ কি বলছে সেটা বড় বিষয় নয়, আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন, আর যেন ঈশ্বর যেন আপনাকে দোষী যেন সাবিত না করে। সেই জন্য আপনি যদি বিশ্বস্ত হয়ে থাকছেন আপনাকে বেশি সন্দেহ করবে, এইসব বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি জানেন আপনি কেমন, আর আপনার জানে আপনার ঈশ্বর। সেই জন্য এইসব বিষয় নিয়ে আপনি বেশি দুশ্চিন্তা করবেন না। এইখানে যে বলা হয়েছে যে বিশ্বস্ত লোক সে অনেক আশীর্বাদ পাবে। আপনি যদি বিশ্বস্ত হবেন আপনি অনেক আশীর্বাদ পাবেন, অনেক আশীর্বাদ পাবেন। আর নিচের কথায় কি লেখা আছে, যে ধনবান হইবার জন্য তাড়াতাড়ি করে সে অদণ্ডিত থাকিবে না। এইখানে নিচের কথা কি, যে ধনবান হওয়ার জন্য তাড়াতাড়ি করে, যে ধন সম্পদ কামানোর জন্য তাড়াতাড়ি, যে ধন সম্পদ যদি তাড়াতাড়ি কামাতে চায় তবে যে ভুল পথে যেতে হবে, অন্যায় পথে যেতে হবে। সেই যে অন্যায় পথে গিয়ে যে ধন সম্পদ যে কামাচ্ছে, সেই ধন সম্পদ যে কামিয়েছে সে শাস্তি অবশ্যই পাবে, সে শাস্তি অবশ্যই পাবে। এই কথা আমি বলছি না, বাইবেলে এই কথা বলছে যে অদণ্ডিত থাকিবে না, সে দণ্ড পাবে, দণ্ড পাবে। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে মানুষের টাকা পয়সার প্রয়োজন ঠিক আছে, যেন টাকা পয়সা যেন আপনার জীবনে যেন সব কিছু যেন না হয়ে যায়, সব কিছু যেন না হয়ে যায়। যে আমি শর্ট ভিডিওয়ে একটা কথা বলে থাকি যে টাকা দিয়ে অনেক কিছু হয়, হ্যাঁ টাকা দিয়ে অনেক কিছু হয়, কিন্তু সব কিছু না, সব কিছু না। টাকা আমাদের জীবনে প্রয়োজন। যে টাকা কামানোর জন্য আমরা অন্যায় পথে ভুল পথে আমরা ইনকাম করব না। যদি আমরা ইনকাম করছি, আমরা যে ভাবছি যে টাকা পয়সা কামালে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু হবে না, কিন্তু হবে না। আপনি দেখবেন যে অনেক মানুষ অনেক লাখ লাখ কোটি কোটি টাকা কামায়, কিন্তু তাদের জীবনের মধ্যে অভাব আছে। হয়তো আপনি দেখছেন যে অনেক আনন্দে শান্তি আছে, কিন্তু যদি আপনি ব্যক্তিগতভাবে যদি সেই ব্যক্তিদের সঙ্গে যদি আপনি কথা বলবেন, আপনি জানতে পারবেন যে ওদের থেকে আপনি অনেক ভালোই আছেন, অনেক ভালোই আছেন। হ্যাঁ, যে টাকা পয়সা দিয়ে সব সমস্যার সমাধান হয় না। অনেক সমস্যার সমাধান হয়, কিন্তু সব সমস্যার সমাধান হয় না। আপনি হয়তো ভাবছেন যে আপনার হাতে টাকা পয়সা নেই, টাকা পয়সা থাকলেই সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক হবে না। টাকা পয়সা যে সব কিছু নয়, টাকা পয়সা শুধু সব কিছু নয়, যে সততাও প্রয়োজন মানুষের। আপনি যদি টাকা পয়সা কামানোর জন্য অনেক ভুল পথে অনেক মানুষকে ঠকিয়ে আপনি যদি টাকাও যদি কামিয়ে নিয়েছেন, আপনি শান্তিতে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না। হ্যাঁ, আপনি হয়তো ভাবছেন যে আমি শান্তিতে থেকে যাব, কিন্তু আপনি থাকতে পারবেন না। যদি আপনি শান্তিতে থাকতে চান, যদি আপনি সৎ পথে চলবেন, আপনি আপনার জীবনের মধ্যে আপনি শান্তিতে থাকবেন। আপনার টাকা পয়সা তো না থাকতে পারে, কিন্তু আপনার জীবনের মধ্যে শান্তি থাকবে। সেই জন্য যে সততা হলো বড় বিষয়, যে সততার মধ্যে অনেক শক্তি আছে, অনেক শক্তি আছে। সেই জন্য যদি আমরা যদি বলি যে আমরা প্রভু যিশুর উপরে যদি বিশ্বাস করি, আমরা যদি বলে থাকি, তবে আমাদের প্রয়োজন যেন আমরা
সততা হই, আমরা যেন সততায় যেন চলি, সৎ পথে যেন চলি। আমাদের টাকা পয়সা কম হতে পারে, কিন্তু সেই সবে ঈশ্বর আশীর্বাদ করবেন, সেই সব নিয়ে আমরা অনেক আনন্দে বা শান্তিতে থাকতে পারবো। সৎ পথে আমরা চলবো। যে আমি একটা কিছু উদাহরণ বলছি, যে আপনি যদি যে কোনো দোকানে যদি যে কোনো কিছু যদি কিনতে গেছেন, সে দোকানদার হয়তো আপনাকে ভুলে আপনাকে টাকা বেশি দিয়ে দিয়েছে। আপনি যখন হিসাব করবেন যে আপনাকে টাকা বেশি দেওয়া হয়েছে, আপনি সেই মুহূর্তে সেই দোকানদারকে সেই টাকা ফেরত দিয়ে দিবেন। ছোট ছোট বিষয়ে আপনি বিশ্বস্ত হয়ে থাকার চেষ্টা করবেন, এখন অনেকেই আপনারা যে প্রভু যিশুর উপরে বিশ্বাস করেন, আপনারা অনেকেই এই ধরনের কাজ করেন। আমি জানি না, কেননা যে কোনো অন্যায় কাজ করতে গেলে বা কিছু ভুল করতে গেলে আপনি আপনার বুকের মধ্যে তোড়পাড় হয়ে যাবে, আপনি অস্থির হয়ে যাবেন। যদি সত্যিকার রূপে যদি প্রভু যিশুকে আপনার জীবনে মুক্তিদাতা রূপে যদি স্বীকার করেছেন, আপনার দ্বারা কোনোদিন যদি কোনো ভুল হয়ে যায়, কাউকে যদি আপনি যদি কিছু ঠকিয়েছেন, আপনার বুকের ভিতর তোড়পাড় হয়ে যাবে, আপনি অশান্তি হয়ে যাবেন, আপনি শান্তি থাকতে পারবেন না। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা সৎ পথে চলার চেষ্টা করবেন। যে আপনি যদি বিশ্বস্ত হচ্ছেন বা ধার্মিক সৎ পথে চলছেন, এটাও আপনাকে মনে রাখতে হবে, আপনি সাবধানে থাকবেন। যে এখন অনেকেই বলবে যে আমি আমার বুকে হাত রেখে বলতে পারবো, আমি কোনোদিন কোনো মানুষের 1 টাকাও নেই আর কোনো মানুষকে আমি ঠকাই নাই। এই কথা যে এখন যে আপনি বলছেন, এই কথা আপনি সারা জীবন যেন বলতে পারেন, এটাই হলো বড় বিষয়। এই যে কথা যে আপনি বলছেন, এই মুহূর্তে যে কথা, এই কথা যেন আপনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আপনি এই কথা যেন বলতে পারেন। কেননা যদি আপনি বিশ্বস্ত হয়ে যদি যে কোনো ব্যক্তি জানে যে এই খুব ভালো মানুষ, যে বিশ্বস্ত মানুষ, যদি আপনাকে বিশ্বাস করেছে, সেই মানুষকে যদি আপনি ঠকিয়েছেন, তবে সেই মানুষের কি হবে জানো? সেই মানুষের উপরে বিশ্বাস করাই ছেড়ে দেবে। কেন? সে বলবে যে আমি এমন একজন মানুষকেও দেখেছি যে অনেক বিশ্বস্ত, অনেক ভালো মানুষ ছিল, সেই মানুষ আমাকে ঠকিয়েছে, তুমি কি আমাকে ঠকাবে না? আমি দেখেছি। সেই জন্য বিশ্বস্ত হবেন, কিন্তু সারা জীবন থাকার চেষ্টা করবেন। কেননা ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবেন। আপনার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আপনার জীবনের মধ্যে শান্তি থাকবে, আনন্দ থাকবে, আপনি অনেক শান্তিতে থাকবেন। এই কথা আরেকবার বলি, যে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, অনেক কিছুই হয়, সব কিছু হয় না। আপনি যদি দেখবেন যে অনেক টাকা পয়সা, অনেক গাড়ি বাড়ি, অনেকই ধন দৌলত, অনেক কিছু আছে, কিন্তু তারা সুসাইড করছে, তারা আত্মহত্যা করছে, কেন? তাদের জীবনের মধ্যে শান্তি নেই, তাদেরও অনেক রকমের সমস্যা আছে। সেই জন্য আপনি টাকা পয়সা কামানোর জন্য ভুল পথে আপনি যাবেন না, আপনি সৎ পথে ইনকাম করুন, ভালোভাবে থাকার চেষ্টা করুন। আর একটা কথা বলি, যে এখন যে আপনি যে সৎ পথে চলছেন, এই সৎ পথের মূল্য বা পুরস্কার এই পৃথিবীর মধ্যে আপনি আশা করবেন না। আশা করলে আপনি দুঃখিত হয়ে যাবেন। কেননা এই যে সৎ পথের চলার যে মূল্য বা পুরস্কার, এই পুরস্কার এই পৃথিবীর মধ্যে আপনি পেতে পারবেন না। কেননা এটার মূল্য অনেক, এই মূল্য ঈশ্বর আপনাকে দেবে। কেননা ঈশ্বর, যখন আমরা যদি সৎ পথে চলি, ঈশ্বর খুব পছন্দ করেন, ঈশ্বরের খুব ভালো লাগে। যে আমরা যদি আমাদের সামনে সৎ পথ আছে আর অসৎ পথ আছে, সেই মুহূর্তে যদি আমরা ঈশ্বরকে ভালোবাসার খাতিরে আমরা সৎ পথ বেছে নিয়েছি, আর অসৎ পথে চললে আমাদের অনেক ফায়দা হয়ে যেত। যদি সৎ পথে চলছি, আমাদের ফায়দা কম হবে, আমাদের বরঞ্চ লোকসান হয়ে যাবে। যদি সেই মুহূর্তেও যদি আমরা সৎ পথ বেছে নিয়েছি, সেটার আশীর্বাদ ঈশ্বর আমাদেরকে দিবেন। এই আশীর্বাদ আমাদের ছেলে মেয়ের উপরেও আসবে। সেই জন্য বাইবেলের মধ্যেও লেখা আছে যে তুমি যদি ভালো কাজ করবে, সেই আশীর্বাদ তোমার বংশের উপরেও পড়বে, আর যদি তুমি অন্যায় কাজ বা ভুল কাজ করবে, সেই অভিশাপ তোমার বংশের উপরেও পড়বে। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা সৎ পথে চলার চেষ্টা করবেন, সৎ পথে চলবেন। টাকা পয়সা কম হতে পারে, কিন্তু আপনাদের জীবনের মধ্যে শান্তি থাকবে। আপনি যদি একটু লক্ষ্য করে দেখার চেষ্টা করবেন, আপনি নিশ্চয়ই দেখতে পারবেন যে যাদের অনেক টাকা পয়সা, ধন দৌলত যদি অসৎ পথে যে কামিয়েছে, তাদের জীবনের মধ্যে শান্তি নেই। আপনি যদি দেখবেন, লক্ষ্য করে ঠিক দেখতে পারবেন। না হলে যদি সেই ব্যক্তির সঙ্গে ভালোভাবে যদি বসে আপনি কথা বলবেন, আপনি ঠিক জানতে পেরে যাবেন। সেই জন্য আমি আপনাদের সবাইকে বলতে চাই যে সৎ পথে চলার চেষ্টা করবেন। আশা করি আমি যেসব কথা বলতে চেয়েছি বা যেসব কথা বোঝাতে চেয়েছি, আপনারা সবাই বুঝতে পেরে গেছেন হয়তো। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। ধন্যবাদ।